কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতে চান না আমরা। তোমার কি দেয় না আমি আবার দিয়ে যাবে। এটাই বাস্তব। এই জগতে যারেই বিশ্বাস করি সেই দেই ধোঁকা। ওরে রিপন মিয়া, তুমিও আমাদেরকে বানাইয়া দিলে বোকা। এটাই বাস্তব। হ্যাঁ, ইয়াবা খাই কিনা সেটা বলতে পারবো না, তবে সে যে সুখ না খায় সেটা বলতে পারি। এটাই বাস্তব। হ্যাঁ, রিপন মিয়া একটা টাউট বদমাশ বাটফার, সেটাই আপনার ভাবনা, ঠিক না? হ্যাঁ। কিন্তু আমি আপনাকে বলবো আপনার ভাবনাটা ঠিক না। What? কারণ রিপন মিয়া যদি শুধু বাটপারি হইতো তাহলে তার বউকে কখনোই ভাবি বলতো না। আসলে রিপন মিয়া তো একটা চোট্টা। আমার বেজ্জতি করার অর্থ কি? মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিতে পারেন, ভালোই তো। ওরে রিপন মিয়া, আর আজকে আমি আপনার পিছনে ভরবো বাঁশ, তবে বাঁশটা কিন্তু আইক্যা সারা। বন্ধু, আই মিস ইউ রে। তুই তাড়াতাড়ি বিয়েটা কর, তোকে বাবা বানার দায়িত্বটা আমার। শয়তানের চোদে তুই, রিপন মিয়া, তুমি একা হলে আমায় দিও ডাক, তোমাকে আমি রাতভর পিটাবো, মিটবে না যতক্ষণ আমার মনের রাগ। কেমন হইলো? ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? এটা ভাবেই লাগে। হ্যালো ফ্রেন্ডস, আই এম রিপন মিয়া। পাবলিককে বোকাচোদা বানিয়ে খেয়ে গেলাম কট, নিজের আপন বউকে ভাবি বলি, কারণ আমি যে অনেক বড় মাথার চোদ। সরি গাইস গালি দেওয়ার জন্য। মানে কি বলবো, যাই হোক। দেখেন গাইস, রিপন মিয়ার এই ভিডিওটা দেখে অনেকেই বলতেছে সেটা নাকি অভিনয়, কারণ তার কান্নাটা ঠিকঠাক হইতেছে না। কারণ মানুষ যাই পারে না কেন, সে কিন্তু কান্নার অভিনয় করতে পারে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু আপনি রিপন মিয়ার এই ভিডিওটা দেখেন, তার চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে। তো এই ভিডিওটা চলুন দেখে আসি আসলে রিপন মিয়ার জীবনের কাহিনীগুলা। মানুষ তো এমনি মন নষ্ট হয়ে যায়, পরে আবেগে শুনে পরে এইগুলি আম্মা বইলা দিছে। আমার বলছেন যে উনি আসলে ইমোশনাল থেকে যে মানে আমরা দেখেছি, বলা হচ্ছে না, দেখেছি যে আপনার স্ত্রী প্রসঙ্গে বলার পর আপনি বলেছেন যে ভাবি। দেখেন রিপন মিয়া যে বিয়ে করেছে সে তার অনেক ভিডিওতেই সেটা বলেছেন, কিন্তু কিছু সাংবাদিক নামের সাংঘাতিক তার বাড়িতে গিয়ে তার মা বাবার ফুটেজ নেয়, এবং এই ফুটেজগুলোর কারণেই আজকে রিপন মিয়ার এই অবনতি। তখন এই কিছু মিডিয়ার জন্য আজকে আমার ফ্যামিলি নিয়ে লাইভ আসছে। কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতে চান না আমরা। এই ফুটেজগুলো দেখে আমি এবং আপনারা সকলেই রিপন মিয়াকে ভুল বুঝেছিলাম, কিন্তু সময় সংবাদের একটি সাক্ষাৎকারে তার মা বলেছিলেন, আমার চেরার ভর্তি কইয়া আমি ক্ষমা চাইতেছি, আমার উজু চায়া আমারে ক্ষমা করে দিও। দেখেন রিপন মিয়ার মা বাবার হচ্ছে গ্রামের সহজ সরল মানুষ, তারা হয়তো ভুলে বলছেন বা মনের কষ্ট থেকে বলছেন। পারিবারিক অনেক সমস্যাই আমাদের থাকে, সবারই থাকে মোটামুটি, তাই আশা করি রিপন মিয়াকে ভুল বুঝবেন না। দেখেন রিপন মিয়া ভালো কিংবা খারাপ আমি কোনোটাই বলতেছি না, আল্লাহই ভালো জানে সে কীরকম মানুষ। তো আজকের এই ভিডিওটাই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।